জিতলে ভাই এত খুশি হইতাম না, যত খুশি যে অস্ট্রেলিয়া যেত ভাই। অনেক খুশি ভাই, আমরা অনেক খুশি, আমরা অনেক খুশি ভাই, অসাধারণ অসাধারণ। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। আমরা ভাই ঈদ পালন করতেছি, ঠিক আছে। প্ৰথমতে কৈছো মোৰ ভিডিঅ'টো যিমানে পাৰে এটা শ্বেয়াৰ কৰি দিব, কাৰণ যোৱা খেলত ভাৰত বনাম অষ্ট্ৰেলিয়াৰ মাজত হৈ যোৱা ফাইনেল খেলখনত ভাৰতে যেতিয়া পৰাজয় সাব্যস্ত কৰিছে, তেতিয়া আমাৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশত তেওঁলোকে মানে ঈদৰ নিচিনা উৎসৱ পালন কৰিছে। প্ৰথমতে মোৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰিলো। হাই হেল্ল' নমস্কাৰ গাইছ, মানে মোৰ অসম ভাইৰাছ, মই গুলজাৰ চাই আছো, আপোনালোকে গুলজাৰ ফ্ৰম আছাম ব্লগ। বাংলাদেশত এজনী ছোৱালীয়ে কৈছে ভাৰতৰ বিপক্ষে যদি কোনো কলগছো যদি খাৰা হয়, তেওঁলোকে মানে এই কলগছক সাপোর্ট কৰিব। ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। আরে ভাই, তোমালোকৰ সাপোর্ট আমাৰ নালাগে, কাৰণ তোমালোকৰ বাংলাদেশত কেইটা মানুহ আছে হে? আমাৰ ইণ্ডিয়াত বৰ্তমান 142 কোটি মানুহ আছে। আমাৰ 142 কোটি মানুহৰ সাপোর্ট পাই আছে আমাৰ জাতীয় দলে। আমাৰ ভাৰতবৰ্ষৰ জাতীয় দলে 142 কোটি মানুহৰ সাপোর্ট পাই আছে। তোমালোকৰ সাপোর্টৰ কি দৰকাৰ আছে? তোমালোকে কলগছত সাপোর্ট কৰা। ইয়াতে গম পোৱা গ'ল যে তোমালোকৰ জাতীয় দল, যেনেকে বাংলাদেশ দলটো আছে জাতীয় দল, এইটো মানে কলগছ, মানে কলগছত তোমালোকে সাপোর্ট কৰা। ইয়াতে বুজা গৈছে। শুনা, তোমালোকৰ বাংলাদেশৰ সাপোর্টৰ আমাৰ দৰকাৰ নাই, কাৰণ আমাৰ ভাৰতবৰ্ষত 142 কোটি মানুহ আছে। 142 কোটিৰ সাপোর্টৰ যি পাই আছে আমাৰ জাতীয় দলে, 142 কোটি মানুহৰ সাপোর্ট পাই আছে আমাৰ জাতীয় দলে, আৰু সাপোর্টাৰ আমাৰ নালাগে। আজি চাওক, ভাৰতবৰ্ষক যেতিয়া অষ্ট্ৰেলিয়াৰ লগত হাৰিছে ফাইনেল খেলখনত, কিছুমান বাংলাদেশে মানে হাঁহিছে, ফূৰ্তি কৰিছে, ঈদ পালন কৰিছে, সিহঁতৰ ঈদ আহিছে, এনেকৈ মানে উৎসৱ পালন কৰিছে। আজি চোৱা, এই উৎসৱৰ কাৰণে তোমালোকৰ আমাৰ যেতিয়া ভাৰতত IPL খেল অনুষ্ঠিত হয়, এই বিশ্বৰ ভিতৰত এখন ডাঙৰ খেল যিটো কয় IPL, সেই IPLত সকলো দেশে আহি অংশগ্ৰহণ কৰিব পাৰে। কিন্তু বৰ্তমান BCCI সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বাংলাদেশৰ কোনো প্লেয়াৰে আহি এই IPLত যোগদান কৰিব নোৱাৰে। ইয়াত লছটো কাৰ হ'ল? লছটো হ'ল বাংলাদেশৰেই। যোৱা বছৰ খেলখনত মুস্তাফিজুৰ ৰহমান, সাকিব আল হাসান আৰু লিটন দাস তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছে, কিছুমান টকা পাইছে। সেই টকাৰে খৰচ ক'ত কৰিছে? বাংলাদেশত কৰিছে। বাংলাদেশত উন্নতি হৈছে। টকাৰ কথা মই বাদেই দিলো। আজি বাংলাদেশৰ নিচিনা এটা ৰাষ্ট্ৰৰ ভিতৰত এই 3টা প্লেয়াৰ আহি পেলাই যেতিয়া তেওঁলোকৰ ৰাষ্ট্ৰৰ বাহিৰত আহি খেলে, তেতিয়া তেওঁলোকৰ গৌৰৱ অনুভৱ কৰাটো উচিত। কাৰণ যেতিয়া আমাৰ ভাৰতবৰ্ষত যিটো IPL লীগ অনুষ্ঠিত হয়, সেই খেলখন হ'ল বিশ্বৰ ভিতৰত সকলোতকৈ মানে দামী খেল। এই দামী খেলত যেতিয়া অংশগ্ৰহণ কৰিব পাৰে, তেতিয়া মানে বাংলাদেশী বিলাকে গৌৰৱ অনুভৱ কৰিব লাগে যে আমাৰ দেশৰ 3-4জন প্লেয়াৰে গৈ দেশৰ বাহিৰত ইণ্ডিয়াৰ খেলি আছে। কিন্তু বৰ্তমান কি হ'ল, কিছুমান বন্ধ মানুহৰ কাৰণে আজি এওঁলোক ইণ্ডিয়াৰ প্ৰিমিয়াম লীগ IPLৰ পৰা বাতিল কৰা হ'ল। BCCI সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, IPL তেওঁলোকে খেলিব নোৱাৰে। আৰু এই ছোৱালীজনী যে এটা কথা কৈছে, তেওঁলোকে মানে কলগছত সাপোর্ট কৰিব, ইণ্ডিয়াৰ লগত যদি কলগছ খেলে কলগছত সাপোর্ট কৰিব। আরে ভাই, তোমালোকৰ জাতীয় দলৰ প্লেয়াৰক তোমালোকৰ দেশৰ মানুহেই অত্যাচাৰ কৰে, মাৰপিট কৰে। তোমালোকে নিজেই চাইছা, সাকিব আল হাসানক তেওঁলোকৰ দেশৰ মানুহেই মাৰপিট কৰে। আমাৰ দেশত কোনোবা দিন শুনিছা নেকি যে আমাৰ ভাৰতবৰ্ষত এজন প্লেয়াৰক মানে দেশৰ জনতাই মাৰপিট কৰিছে? আৰু মই যে কৈছো যে যিকোনো দেশত ভাল বেয়া মানুহ আছে, সকলো মানুহ সমান নহয়। যেনেকৈ 5টা আঙুলি সমান নহয়, তেনেকৈ সকলো মানুহ সমান নহয়। এয়া বাংলাদেশত কিছুমান মানুহে কি কৈ আছে, কোনোবাই ইণ্ডিয়াক সাপোর্ট কৰিছে, কোনোবাই আনসাপোর্ট কৰিছে। আপোনালোকে নিজৰ কাণত শুনি লওক। বাংলাদেশ জিতলে ভাই এত খুশি হইতাম না, যত খুশি যে অস্ট্রেলিয়া যেত ভাই। অনেক খুশি ভাই, আমরা অনেক খুশি, আমরা অনেক খুশি ভাই, অসাধারণ অসাধারণ। অবশ্যই অস্ট্রেলিয়া, আমি ছোট থেকে অস্ট্রেলিয়া সাপোর্ট করি, কোনো দল না, শুধুমাত্র অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইন্ডিয়াকে সবচেয়ে অপছন্দ করি, এবং তাদের মাটিতে এই বাটপাত দলকে হারাইছে, তারা সবচেয়ে বেশি খুশি। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানেই আমাদের কাছে পৈশাচিক আনন্দ। এজ এ ক্রিকেটে মানে হচ্ছে আমাদের কাছে আজকে মনে হইতেছে যে অস্ট্রেলিয়া জিতছে না, আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই। ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে, এটা বলে বুঝাইতে পারবো না। ওভারঅল আমরা ভাই ঈদ পালন করতেছি, ঠিক আছে। অস্ট্রেলিয়া হারার আগে হারে না, আমরা এর কথাটা বলি, এবং এটা আমরা মন প্রাণে বিশ্বাস করি। সো এই সবকিছু মিলাই আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয়, এবং ইন্ডিয়ার পরাজয়ে যতটা না অস্ট্রেলিয়া জিতাই খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ইন্ডিয়া পরাজিত হওয়ার কারণে।
আমরা এর কথাটা বলি এবং এটা আমরা মন প্রাণে বিশ্বাস করি এবং এটা আজকে প্রমাণ হলো। প্রথম 2 ম্যাচ খুব বাজেভাবে হারার পরও যেভাবে কামব্যাক করলো এবং আজকে ওয়ার্ল্ড কাপে জিতে গেল, এটা যদি অস্ট্রেলিয়ার দ্বারা পসিবল হতো এমন কিছু করা, এমন অবিশ্বাস্য কিছু করা। মানে সবচেয়ে বড় বিষয় হলো ইন্ডিয়া আমাদের গোনাই ধরে না। 2015 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া আমাদের কারচুপি করে কোয়ার্টার ফাইনালে হারাইছে। 2018 ওয়ার্ল্ড কাপে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান সাপোর্টাররা আমাদের মানে বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ইন্ডিয়াকে সাপোর্ট করছে, সেই ঘটনা আমাদের মাথায় আসে। এবং ওরা ইন্ডিয়ান সাপোর্টার থেকে শুরু করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সবাই আসলে একচেটিয়া টাইপের, আসলে এগুলো আমরা কোনোভাবেই মানে গণ্য করবো না। আর ওভারঅল আজকে কাহিনীটা কি হইতে পারতো দেখেন, আজকে ইন্ডিয়া আমাদের প্রতিবেশী টিম, ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের হওয়ার কথা ছিল কি, আজকে আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে যে কাপটা অন্তত এশিয়াতে থাকুক বা আমাদের চাওয়া পাওয়াটা এরকম ছিল। কিন্তু আজকে একটু খোঁজ নিয়ে দেখেন ভাই, পুরো বাংলাদেশি 80% সাপোর্টার আজকে ইন্ডিয়ার বিরুদ্ধে। মজার একটা বিষয় কি, আমার গার্লফ্রেন্ড আমাকে বলতেছে আমি অস্ট্রেলিয়া সাপোর্ট করি, সে আমাকে বলতেছে কি আমি ইন্ডিয়া সাপোর্ট করি। আমি তাকে একটা মেসেজ দিতে চাই, আসলে আমি ইন্ডিয়ার এই অস্ট্রেলিয়ার সাপোর্টার, সে জানে এই বিষয়টা জানে। ইন্ডিয়া ঠগে, এটা বাংলাদেশের কাছে স্পেশাল একটা ডে। আর অস্ট্রেলিয়া আসলে ইস্ট আর ওয়েস্ট, অস্ট্রেলিয়া সবসময় বেস্ট। সো আমরা যখন ইন্ডিয়া ঠগ যে আমাদের কাছে কি খুবই আনন্দ, খুবই উচ্ছ্বাস, আমরা কি বলে এটা মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অস্ট্রেলিয়া জিতাই খুশি। আমরা জানি যে হচ্ছে ডিফিকাল্ট ম্যাচগুলোতে ইন্ডিয়া বরাবরই হচ্ছে তাদের দিকে ম্যাচের রেজাল্ট নেওয়ার একটা প্রচেষ্টা তাদের থাকে, সেটা হচ্ছে আম্পায়ারদেরকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে। উইকেটের একটা ব্যাপার আছে, আম্পায়ার্স কল আছে, এবং হচ্ছে আমরা জানি সেমিফাইনালে আমরা দেখেছি তাদের পিচ পরিবর্তনের একটা অভিযোগ তাদের উপর উঠেছে। সো এই সবগুলো কথা এমনি এমনি আসে না, তাদের এই ধরনের একটা মানে চেঞ্জ করার ডিসিশন। যেমন এই ফাইনালের ম্যাচেও আপনি জানবেন যে এই ফাইনালটা হওয়ার কথা ফ্রেশ পিচে, বাট হচ্ছে তারা এই পিচটা নিচে 5 নাম্বার পিচ, যেটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান ম্যাচের হয়েছিল, তারা যেন হচ্ছে তাদের স্পিনাররা টার্ন পায়, এজন্য হচ্ছে যে তারা এই ইউজড পিচে হচ্ছে খেলাটার আয়োজন করছে। খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে বাংলাদেশ যাওয়ার পরে আসলে আমি অস্ট্রেলিয়াকে আগে থেকে সাপোর্ট করি, বাংলাদেশ যাওয়ার পরে পুরোপুরি অস্ট্রেলিয়া করছি। অসাধারণ খেলা লাগছে এবং আমি খুব খুশি হয়েছি এই বিজয়। আসলে মনে হচ্ছে আমার কাছে যে বাংলাদেশ, না আমি তো অস্ট্রেলিয়া ভাই, আমার এত ভালো লাগতেছে যে ইন্ডিয়া আসলে একটা ভুয়া দল, কারণ ওরা ফিক্সিং 2 নম্বরে এইটা বিশ্বাস করে, আর অস্ট্রেলিয়া তো এটা বিশ্বাস করে না। অস্ট্রেলিয়ায় হ্যাঁ অবশ্যই স্বচ্ছ খেলার যদি মনে হয় তাহলে অস্ট্রেলিয়াকেই বলতে হবে যে স্বচ্ছ খেলা এবং উপভোগ করার মতো। অস্ট্রেলিয়া প্রত্যেকটা মানুষের ম্যাক্সওয়েল আর প্রত্যেকটা প্লেয়ারের পেট কামিজের মতো খেলে। অবশ্যই একজন সাপোর্ট দেয়, একজন খেলে। আমি চাই যে বাংলাদেশও এমন করে খেলুক, একজন সাপোর্ট দেয়, একজন খেলুক, বাস এতটুকুই। আমি অস্ট্রেলিয়াকে আমাদের অনেক কিছু শিকার আছে, অস্ট্রেলিয়া দেয় আমাদের অনেক কিছু শিকার আছে। আমি চাই বাংলাদেশ এইভাবে খেলুক, অনেক দূরে গিয়ে যাক বাংলাদেশ। পারে যদি এই ভিডিওটো এটা শেয়ার কৰি দিব, আৰু এই ভিডিওটো যদি ভাল লাগে লাইক শেয়ার এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব, লগতে বেল আইকনটো অন কৰি দিব যাতে মোৰ আপডেট কৰা ভিডিঅ'বোৰ আপোনালোকে পাই থাকে। জয় আই অসম।